প্রথম জিকে কোশ্চেনে আসছি, নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটতম? তো এক্ষেত্রে হবে অপশান সি, বুধ ও শুক্র, অর্থাৎ মার্কারি অ্যান্ড ভেনাস। পরবর্তী আসছি কোশ্চেনে, নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত থাকে? তো মানুষের লালারসে উপস্থিত থাকে হবে টায়ালিন, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান? তো এক্ষেত্রে হবে দারাশিকো, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছি পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? তো এক্ষেত্রে হয়ে যাবে মিজোরামের ইটানগর। তো মিজোরামের রাজধানী হলো আইজল, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আসছি, ইউএন এর নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল এর স্থায়ী সদস্য সংখ্যা কত? তো হবে 5 জন, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আসছি, আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল? তো হবে ফার্সি ভাষাতে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসি প্রশ্নে, নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে? তো বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং এর সাথে মনে রাখতে হবে মেঘালয় রাজ্য। সো এখানে বেসিক্যালি অপশান আমাদের সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আসছি, নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে হয়েছে? তো এক্ষেত্রে হয়ে যাবে আমাদের ব্রহ্মপুত্র ও সিন্ধু নদী, অপশান বি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত? তো ওস্তাদ আলী আকবর খান যিনি সরোদের সাথে রিলেটেড বা সম্পর্কিত, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আসছি, নীতি আয়োগের চেয়ারপারসন হলেন? তো এক্ষেত্রে হয়ে যাবে আমাদের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার, যিনি নীতি আয়োগের চেয়ারম্যান। পরবর্তী জিকে কোয়েশ্চেনে আসছি, কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল? তো 1886 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল। তো অপশান সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আসছি, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? তো বিশ্বের বৃহত্তম উপসাগর হলো মেক্সিকো উপসাগর, অপশান সি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আসছি, আমাদের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত কত? তো প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3, অপশান ডি যারা করেছো প্রত্যেকের কারেক্ট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ? তো সবচেয়ে বেশি চিনি উৎপাদনকারী দেশ হলো ব্রাজিল, অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী আসছে প্রশ্ন, নিচের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয়? তো রক্ত তৈরিতে প্রয়োজনীয় হলো খনিজ পদার্থ লোহা, আয়রন, অপশান ডি হবে রাইট অ্যান্সার। পরবর্তী আসি কোশ্চেন, লিফটের আবিষ্কর্তা তো হবে ইজি ওটিস, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আসছে, নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়? তো এক্ষেত্রে হবে ট্রপোস্ফিয়ার, যেটিতে বায়ুমণ্ডলের আবহাওয়া বা ওয়েদার রিলেটেড যে ইনসিডেন্ট সেগুলো ঘটে থাকে। তো অপশান সি যারা করেছে প্রত্যেকের কারেক্ট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন, জালিকাট্টু ষাঁড়কে বশে আনা উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত? জালিকাট্টু যেটি তামিলনাড়ু রাজ্যের সাথে রিলেটেড বা সম্পর্কিত, অপশান ডি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আসছি, সেফোলজি কি? তো সেফোলজি হচ্ছে নির্বাচন, ভোট ইত্যাদি পরিসংখ্যান সংক্রান্ত চর্চাকে বলা হয়ে থাকে সেফোলজি, অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি পরবর্তী, পার্লামেন্টে দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই তো হবে এক্ষেত্রে 6 মাসের বেশি হওয়া উচিত না, অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন পরবর্তী, নিচের কোন বিদ্রোহটি সিধু কানহুর সাথে সম্পর্কিত? তো এক্ষেত্রে হবে সাঁওতাল বিদ্রোহ 1855, অপশান এ। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন বায়োমিটারের পারস্তম্ভ দ্রুত নেমে যায়? তো এক্ষেত্রে হবে বায়ুমণ্ডলীয় চাপ কমে যাওয়ার জন্য বা অ্যাটমসফেরিক প্রেশার হ্রাসের জন্য। তো অপশান বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নতে আসছি,
ননস্টিক রান্নার বাসনপত্র কী দিয়ে আচ্ছাদিত করা হয়? তো ননস্টিক রান্নার বাসনপত্র টেফলন মনোমার হিসাবে ব্যবহার করা থাকে। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয়? তো আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয় 21শে জুন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসি ইংলিশ থেকে যে সমস্ত পার্টের কোয়েশ্চেন এসেছে তার অ্যানালাইসিস নিয়ে। তো প্রথম কোয়েশ্চেন আসছে ইংলিশের কোয়েশ্চেন নাম্বার 9-এ, ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডেজ। তো এখানে আপ টু সানডেজের জায়গায় কী হবে? তো আমরা জানি কি যে কোনো যখন মন দেয়া থাকে বা কোনো বারের কথা বলা থাকে সেক্ষেত্রে আমরা অন ইউজ করি, বাট এখানে যেহেতু অপশানে অন নেই তাহলে এখানে বলছে কাজটা সানডের মধ্যে কমপ্লিট হবে, তো এক্ষেত্রে আমরা বাই ইউজ করতে পারি, অর্থাৎ অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার আমাদের, বাই সানডে। পরবর্তী প্রশ্নে আসছি, 20 কিলোমিটার্স আর নট আ গ্রেট ডিস্টেন্স ইন দিস ডেজ অফ ফাস্ট মুভিং ভেহিকেল। তো এখানে 20 কিলোমিটার্স এখানে বাক্যে সিঙ্গুলার হবে, ইজ নট আ গ্রেট ডিস্টেন্স। অপশান যারা এ করেছো প্রত্যেকের রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দিয়েছে কন্ট্রাডিক্ট করা সিমিলার মিনিং অর্থাৎ সমার্থক শব্দ। তো কন্ট্রাডিক্ট করা মানে আমরা জানি যে বৈপরীত্য সৃষ্টি করা, তো এক্ষেত্রে অপশান আমাদের ডিনাই এমপ্যাথিক্যালি। অপশান যারা ডি করেছো প্রত্যেকের রাইট অ্যান্সার হবে। নেক্সট আসছি পরবর্তী প্রশ্নতে, মোর দ্যান 1% ওয়াজ কিল ইন দ্য অ্যাক্সিডেন্ট। তো মাথায় রাখতে হবে যখন মোর দ্যান 1 যখন বলা থাকবে তো এক্ষেত্রে বাক্যে আমাদের সবসময় জন্য সিঙ্গুলার ইউজ করবো আমরা, সিঙ্গুলার। তো এখানে দেখো ওয়্যার হবে না, আর কিল্ড হবে না, তাহলে এক্ষেত্রে নো ইমপ্রুভমেন্ট হবে রাইট অ্যান্সার। অপশান সি যারা করেছো প্রত্যেকের কারেক্ট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20, সিলেক্ট দ্য ওয়ার্ড আর গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট সিমিলার ইন মিনিং অর্থাৎ সমার্থক শব্দ। ভেন্ডিকটিভ তো অর্থাৎ হচ্ছে প্রতিশোধ সমূহ, তো এক্ষেত্রে রেভেঞ্জফুল। অপশান ডি সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আসছি কোশ্চেন নাম্বার 13-এ, অ্যান্টোনিম অফ কনসিল। কনসিল করা মানে কোনো কিছু হাইড করা বা গোপন করা, তো এক্ষেত্রে হয়ে যাবে আমাদের বিপরীত শব্দ রিভিল অর্থাৎ কোনো কিছু প্রকাশ করা বা উদ্ঘাটিত করা, তো অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 31, অ্যান্টোনিম অফ প্লেন্টিফুল। প্লেন্টিফুল মানে প্রচুর পরিমাণে অর্থাৎ অ্যাবান্ডেন্ট আমরা বলতে পারি, তো এক্ষেত্রে আমাদের বিপরীত শব্দ জানতে চেয়েছি তো হবে স্ক্যান্টি মানে যেখানে হচ্ছে অভাব। অপশান সি। পরবর্তী প্রশ্নে আসছি, দ্য পোর ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড ফর মোর দ্যান 4 hours নাও। তো মাথায় রাখতে হবে আমাদের যখন ফর অথবা সিন্স বাক্যে থাকবে তো সেক্ষেত্রে সবসময় আমরা কোন টেন্স ফলো করি, তো মাথায় রাখতে হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো এক্ষেত্রে অপশান হয়ে যাবে আমাদের এ, হ্যাভ বিন ওয়েটিং হবে রাইট অ্যান্সার। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী ইংরেজি প্রশ্নতে আসছি, প্রহিবিট করা সিমিলার মিনিং। প্রহিবিট মানে অর্থাৎ নিষিদ্ধ করা, অর্থাৎ ফরবিট হবে কারেক্ট অ্যান্সার। অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী ইংলিশ প্রশ্ন, ইফ ইট উইল রেন দ্য ম্যাচ উইল বি অ্যাবান্ডেন্ট। তো দেখো তোমাদের সাবজেন্টিভ মুড থেকেও কোশ্চেনে দিয়েছে, তো আমাদের মাথায় রাখতে হবে যখন কোনো বাক্যের একদিকে যখন ফিউচার টেন্স সিম্পল ফিউচারে যখন থাকবে আর একদিকে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ইউজ করব, তো এখানে দেখো উইল বি অ্যাবান্ডেন্ট রয়েছে, তো এক্ষেত্রে এখানে রাইট অ্যান্সার হবে ইফ ইট রেন সিম্পল প্রেজেন্ট টেন্স। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। সো এই ছিল